ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানলাইট হিস্ট্রি। এখানে প্রায় ৩৫০টির উপর জিওগ্রাফির শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মায়ানমারের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর ইরাবতী। গ্রহাণুগুলিকে কোন গ্রহের কক্ষপথের মধ্যে পাওয়া যায়? সঠিক উত্তর মঙ্গল ও বৃহস্পতি। শ্রীলঙ্কার অধিবাসীরা প্রধানত কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ। জাফ কোন পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? কোহিমা। ভারতের দক্ষিণ সীমানায় উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত রয়েছে এই রেখা নিম্নলিখিত কোনটিকে স্পষ্ট করেছে? নিকোবর দ্বীপপুঞ্জ। তুঙ্গভদ্রা কোন নদীর প্রধান উপনদী? কৃষ্ণা নদী। নিম্নলিখিত কোন শহরটি সর্বাপেক্ষা উত্তর অক্ষাংশে অবস্থিত? পাটনা। পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর নেপালে। কত সালে দক্ষিণ আফ্রিকা আঞ্চলিক সহযোগিতা পরিষদ সার্ক গঠিত হয়? 1985 সালে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর কাঠমান্ডুতে। নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি? ওড়িশা। নিম্নে কোন দেশটি আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে অবস্থিত? মায়ানমার। ইন্দিরা গান্ধী ভারতের বৃহত্তম খাল, এটি কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। সিকিম ভারতের ফুল ফ্লেজড রাজ্য ঘোষিত হয় 1975 সালে। অবস্থানগতভাবে ভারত অধিগ্রহণ করেছে মধ্যভাগের উত্তর গোলার্ধ। ভারতের প্রাচীনতম বহুমুখী নদী পরিকল্পনা হল নিম্নের কোনটি? দামোদর নদী পরিকল্পনা। নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি গুণ্ঠিত গ্রহ নামে পরিচিত? শুক্র। 8 ডিগ্রি চ্যানেল কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত? মিনিকয় ও মালদ্বীপ। হড্রু জলপ্রপাতটি কোথায় অবস্থিত? রাঁচিতে। অলকানন্দা নদীর উৎপত্তিস্থল হল কোথায়? সাতপন্থ হিমবাহ। শতদ্রু কোন নদীর উপনদী? সিন্ধু নদের উপনদী। রণ কাকে বলা হয়? গুজরাটের অগভীর জলভূমিকে। ভারতের সঙ্গে নিম্নের কোন প্রতিবেশী দেশের সীমারেখা সর্বাধিক? বাংলাদেশের 4096 কিমি। ব্রহ্মপুত্র নদ ভারতের কোন নামে প্রবেশ করেছে? দিহং। বাংলাদেশ এবং কুচবিহারের মধ্যে সীমান্ত নির্দেশ করে 3 বিঘা করিডোর। ভারতের উচ্চতম লবণাক্ত হ্রদ হল নিম্নের কোনটি? প্যাংগং। গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কি? কুলেরু হ্রদ। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্য সীমান্ত আছে? ঝাড়খণ্ড। নিচের কোন গ্রহের দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম? পৃথিবী। হিপ্পোক্যাম্প কোন গ্রহের চাঁদ? নেপচুন। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে মোট কটি দ্বীপ সংখ্যা রয়েছে? 572টি। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অমরকণ্টক। মাউন্ট হ্যারিস্ট পর্বত কোথায় অবস্থিত? আন্দামান দ্বীপপুঞ্জে। নারকোন্ডম ও ব্যারেন দ্বীপ দুটি হল? সবিরাম আগ্নেয়গিরি। ভেম্বানাথ কয়াল কি? একটি উপহ্রদ। গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? কোলার হ্রদ। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নরেক। গালাপাগোস দ্বীপমালাটি কোন মহাসাগরে অবস্থিত? প্রশান্ত মহাসাগরে। আফ্রিকা কোন নদী কর্কটক্রান্তি রেখাকে অতিক্রম করেছে দুবার?
লিম্পোপো। সুদূর প্রাচ্যের ভাতের থালা বলা হয় কোন দেশকে? মায়ানমারকে। তেলেঙ্গানা একটি পূর্ণ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করে 2রা জুন 2014। পশ্চিমঘাট পর্বতের অপর নাম কি? সাহাদ্রি। নীলগিরি ও আনাইমালাইয়ের মধ্যে কোন গিরিপথ অবস্থিত? পলঘাট গিরিপথ। ভারতের 82 দ্রাঘিমা রেখা গুরুত্বপূর্ণ কেন? এটা 82 হবে। এটির দ্বারা ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়। ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোন মালভূমিকে? ছোটনাগপুর মালভূমিকে। করোনেশন ব্রিজ বা সেবক ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? তিস্তা। 5S ফুড, ফুডার, ফুয়েল, ফাইবার, ফার্টিলাইজার কোন আন্দোলনের স্লোগান? অ্যাপিকো। নিম্নলিখিত কোন শহরটি সর্বাধিক পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত? জয়পুর। ভারতের কোন স্থানের স্থানীয় সময়কে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় হিসাবে ধরা হয়? এলাহাবাদ। রাজস্থান সমভূমির ছোট লবণাক্ত জলের হ্রদকে কি বলে? প্লায়া। শতদ্রু ও কালী নদীর মধ্যবর্তী অংশকে কি বলা হয়? কুমায়ুন হিমালয়। নান্নামালাই শৃঙ্গটি কোন পর্বতমালায় অবস্থিত? পূর্বঘাট। নর্মদার ডান তীরে একটি উপহ্রদ হল হিরণ। নরিম্যান তৈলক্ষেত্র কোন নদীর উপত্যকায় অবস্থিত? কাবেরী। বুমলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। নিম্নলিখিত কোন বামন গ্রহটি প্রধান গ্রহাণুর বলয়ে অবস্থিত? সেরেস। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? মালদ্বীপ। মহাদেশীয় প্রবাহের অনুমানকে কি দিয়েছেন? আলফ্রেড ওয়েজেনার। সূর্যের সবচেয়ে বাইরের স্তরটিকে কি বলা হয়? করোনা। ঋতু পরিবর্তনের কারণ কি? পৃথিবী পরিক্রম এবং অক্ষের দিকে হেলে থাকা। নিচের কোন রাজ্যে সবচেয়ে কম পরিমাণ পলিমাটি দেখা যায়? মধ্যপ্রদেশে। পশ্চিমবঙ্গে মোট বনাঞ্চলের সংখ্যা কত? 14,000 বর্গ কিলোমিটারের বেশি। সুন্দরবন অঞ্চলে ব্যাঘ্র সংরক্ষণের সদর দপ্তর কোথায় অবস্থিত? ক্যানিংয়ে। ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমান্ত নির্দেশ করে? ভারত চীন। পুরাতন পলিমাটি কি নামে পরিচিত? ভাঙ্গার। কোন রাজ্যকে দুভাগে ভাগ করে গুজরাট ও মহারাষ্ট্র এই দুটি রাজ্য সৃষ্টি করা হয়? বোম্বাই। 1966 খ্রিস্টাব্দে পাঞ্জাবকে ভাগ করে কোন দুটি রাজ্যের সৃষ্টি হয়? পাঞ্জাব ও হরিয়ানা। কোন বছরে মাদ্রাজের নাম পাল্টে তামিলনাড়ু রাখা হয়? 1969 সালের 14 জানুয়ারি। কোন ভারতীয় রাজ্যের অরণ্যে ঢাকা অঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। রাজস্থানের কোন শহরের কাছে সম্বর হ্রদ অবস্থিত? জয়পুর। পশ্চিম উপকূলের উত্তর অংশ কি নামে পরিচিত? কোঙ্কণ উপকূল। দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কবে এক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়? 26 জানুয়ারি 2020। দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। ভাগীরথী ও অলকানন্দা মিলিত প্রবাহ কোথায় গঙ্গা নাম নিয়েছে? দেবপ্রয়াগে। পর ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়েছে? দার্জিলিংয়ে। কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? মাইসুর।
নিচের একটি নদী সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো। একটি ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস, একটি বেতলা জাতীয় উদ্যান উত্তর অংশ দিয়ে প্রবাহিত, এটি একটি সোন নদীর শাখা নদী। উপরের তথ্যভিত্তিক নদীটি চিহ্নিত করা হলো। উত্তর কোয়েল নদী। কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না? সিকিম। কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত? মহানদী গোদাবরী। ভারতের বৃহত্তম জেলা কোনটি? কচ্ছ। কোন নদী নেপাল উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? কোশি নদী নেপালে উৎপন্ন। কত সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলা বিভক্ত হয়েছে? 1992 সালে। শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর উপর নির্মিত? কৃষ্ণা নদীর। নিচের কোনটি বনের শিখা নামে পরিচিত? উত্তর পলাশ। ইন্দ্রাবতী নিচের কোন নদীর উপনদী? গোদাবরী। দেখে নেবে, এখানে অনেকগুলি উপনদীর কথা উল্লেখ করেছি, এই উপনদীগুলি মিলিয়ে নেবে। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলায় ত্রিবাঙ্কেশ্বর থেকে উৎপন্ন হয়েছে। অববাহিকাটি মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা রাজ্য এবং মধ্যপ্রদেশ, কর্ণাটক ও পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের ছোট অংশ জুড়ে। নিম্নলিখিত কোন ফসল খরিফ ফসলের উদাহরণ? কার্পাস। খরিফ ফসল বর্ষার মরশুমে চাষ করা হয় বলে এটি বর্ষার ফসল হিসাবেও পরিচিত। এই ফসলগুলিকে বর্ষার শুরুতে বপন করা হয়। ধান, ভুট্টা, বাজরা, রাগি, জোয়ার, সয়াবিন, চীনাবাদাম, কার্পাস ইত্যাদি হল খরিফ ফসলের উদাহরণ। জায়েদ ফসল। ভারতে গ্রীষ্মকালে যেসব শস্যের চাষ হয় সেই শস্য জায়েদ ফসল নামে পরিচিত। এই মরশুমে উৎপাদিত ফসল জায়েদ ফসল নামে পরিচিত। রবি মরশুম। ফসলগুলি বর্ষার মরশুমে বা শীতের মরশুমে শুরুতে বপন করা হয়। এই ফসলগুলি শীতকালীন ফসলের হিসাবেও পরিচিত। গম, সরিষা, মটর ডাল ইত্যাদি। সর্বাধিক জৈব বৈচিত্র্যের দেশ হল ক্রান্তীয়। অপারেশন ফ্লাড ও প্রোগ্রামকে কেন্দ্রীভূত করা হয়েছিল দুধ উৎপাদন বৃদ্ধির জন্য। অপারেশন ফ্লাড হলো দুধ খাতের কর্মক্ষমতা বাড়ানোর একটি মিশন। অপারেশন ফ্লাড ভারতের শ্বেত বিপ্লব নামে পরিচিত। 1970 সালে চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় জাতীয় দুগ্ধ উন্নয়ন বোর্ড কর্তৃক অপারেশন ফ্লাড চালনা হয়। অপারেশন ফ্লাড ছিল বিশ্বের বৃহত্তম দুগ্ধ উন্নয়ন কর্মসূচি। নিচের কোন দুটি উত্তর দক্ষিণ করিডোর দ্বারা সংযুক্ত? শ্রীনগর ও কন্যাকুমারী। উত্তর দক্ষিণ করিডোর জম্মু ও কাশ্মীরের শ্রীনগরকে তামিলনাড়ু ও কন্যাকুমারীর সাথে মাটির ক্ষয় রোধ করা যায় বনায়নের মাধ্যমে। বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় রেলওয়ে হল ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটা রাশিয়াতে। তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মিত? ভাগীরথী। এটা 575 মিটার দীর্ঘ। উত্তরাখণ্ডে অবস্থিত, ভারতের সর্বোচ্চ বাঁধ। এখানে কয়েকটা বাঁধের উল্লেখ আছে। গান্ধী সাগরে চম্বল। কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে? বাংলাদেশের সাথে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। এটি অপারেশন জিরো লাইন নামে পরিচিত। এটি বিশ্বের 5ম দীর্ঘতম স্থল সীমান্ত। এতে আসামের সাথে 262 কিলোমিটার, ত্রিপুরার সাথে 856 কিলোমিটার, মিজোরামের সাথে 180 কিমি, মেঘালয়ের সাথে, এগুলি সব মিলিয়ে নেবে। পাকিস্তানের সঙ্গে হচ্ছে 3323, এটা দেখে নেবে, রেড ক্লিফ লাইন বলা হয়। ভারত ও চীনের মধ্যে 3488 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমানা রয়েছে। এটি ম্যাকমোহন লাইন নামে পরিচিত। জিব্রাল্টার প্রণালী নিচের কোনটিকে যুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর ও ভূমধ্যসাগরকে।
জিব্রাল্টার প্রণালী হলো একটি সংকীর্ণ প্রণালী যা স্পেন ও ইউরোপকে মরক্কো আফ্রিকা থেকে আলাদা করে এবং এটিকে ভূমধ্যসাগর আটলান্টিক সাগর মহাসাগরের সাথে সংযুক্ত করে। লাল মাটি সাধারণত ভারতের কোন অঞ্চলে পাওয়া যায়? দাক্ষিণাত্য মালভূমির পূর্ব ও দক্ষিণ অংশ। ভারতের বৃহত্তম উপদ্বীপীয় নদী কোনটি? গোদাবরী। সুন্দরী গাছ ড্যাশ এ পাওয়া যায়? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলে। কোন মাউন্টেন পাসটি তুষারঝড়ের মাউন্টেন নামে পরিচিত? সঠিক উত্তর জজিলা পাস। জজিলা লাদাখের কার্গিল জেলায় অবস্থিত একটি উচ্চ পর্বত গিরিপথ। পাসটি লেহ ও শ্রীনগর সংযুক্ত করে এবং লাদাখ ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে। নিচের কোন নক্ষত্রটি সূর্যের সবচেয়ে কাছে? প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র। এটি পৃথিবী থেকে 4.22 আলোকবর্ষ দূরে। অন্যটি দুটি প্রধান নক্ষত্র হল আলফা সেন্টাউরি ও আলফা সেন্টাউরি বি, যা পৃথিবী থেকে 4.5 আলোকবর্ষ দূরে। দিন-রাত সমান কোথায়? নিরক্ষরেখায় দিন-রাত সমান। পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে কোন ধরনের অরণ্য দেখা যায়? ক্রান্তীয় চিরসবুজ অরণ্য। নিচের কোন নদীর উৎপত্তি ভারতীয় ভূখণ্ডে হয় না? সতলেজ, সতলজু যাকে বলা হয়। দারিংবাদী হিল স্টেশন কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। কর্কটক্রান্তীয় রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্য দিয়ে গেছে? সঠিক উত্তর 8টি রাজ্য। এটি 33.50 ডিগ্রি কোণ করে। নিরক্ষীয় অঞ্চলের উত্তরে কর্কটক্রান্তীয় রেখা রয়েছে। 17টি দেশের মধ্য দিয়ে কর্কটক্রান্তীয় রেখা যায়। ভারতের কর্কটক্রান্তীয় রেখা 8টি রাজ্যের মধ্য দিয়ে গেছে: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। মাহি নদীকে কর্কটক্রান্তীয় রেখা দুবার অতিক্রম করেছে। ম্যাকমোহন লাইন নিম্নলিখিত কোন দেশের সাথে ভারতের আইনি সীমানা নির্ধারণ করে? ভারত ও চীন। চীন দেশের সঙ্গে ম্যাকমোহন লাইন। ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তান, ম্যাকমোহন লাইন ভারত ও চীন, রেডক্লিফ লাইন ভারত পাকিস্তান, রেডক্লিফ লাইন ভারত ও নেপাল, আর লাইন অফ কন্ট্রোল ভারত ও পাকিস্তান কাশ্মীরের মধ্যে চিহ্নিত সীমারেখা। পক প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে। পূর্বাঞ্চল ভারত ও বাংলাদেশের মধ্যে চিহ্নিত সীমারেখা। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারতের লাদাখ ও চীনের মধ্যে সীমান্ত রেখা। 3 বিঘা করিডোর ভারত ও বাংলাদেশ। সার্ক্রিক লাইন ভারত পাকিস্তান। রেডক্লিফ লাইন হবে। জনসংখ্যার প্রতি 1000 পুরুষের মধ্যে নারীর সংখ্যাকে ড্যাশ বলা হয়? লিঙ্গানুপাত, লিঙ্গ অনুপাত। মুসি এবং ভীম ড্যাশ নদীর উপনদী? কৃষ্ণা নদীর উপনদী। মুসি এবং ভীম কৃষ্ণা নদীর উপনদী। কৃষ্ণা নদীর উপদ্বীপে ভারতের বৃহত্তম নদীগুলির মধ্যে একটি। কৈলাস মানসরোবর যাত্রার জন্য উত্তরাখণ্ডের তীর্থযাত্রা যে পথটি ব্যবহার করে তার নাম কি? লিপু লেক। এখানে কয়েকটি উল্লেখযোগ্য আছে: গারদুংলা, থিংলা, বনিহাল উপসাগরীয় পাঞ্চাল কেন্দ্র, লিপু লেক। লাদাখ রেঞ্জের লেহর কাছে গারদুংলা, আর থিংলা হচ্ছে কাশ্মীর উপত্যকা এবং কার্গিল। বনিহাল উপসাগরীয় পাঞ্চাল রেঞ্জ, আর লিপু লেক উত্তরাখণ্ড, তিব্বত এবং নেপাল সীমান্তের ত্রিসংযোগ করেছে।
বানিহাল পাস অতিক্রম করেছিল তখন পাসের নিচে জহর টানেল নির্মিত হয়েছে। তাহলে জম্মু ও শ্রীনগরে যাওয়ার এটা। বাগলিহাট বাঁধ কোন নদীর উপর নির্মিত? চেনাব নদীর উপর। বাগলিহার বাঁধটি জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায়। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? তারাপুর, মহারাষ্ট্র। ভূগোল শব্দটি কে তৈরি করেছিলেন? ইরাটোস্থেনিস। কোঙ্কণ রেলওয়ে সংযোগ করে? রোয়া, ম্যাঙ্গালোর। বিহারের লোহা ও ইস্পাত কারখানাটি রয়েছে বোকারোতে। ভারতের সর্বপ্রথম যে লোহা ও ইস্পাত কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল তার নাম কি? সেটা হচ্ছে টিসকো। জামশেদজি টাটা করেছিলেন টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। এশিয়ার প্রথম ও বৃহত্তম উৎপাদন কেন্দ্রগুলির মধ্যে এটি হলো টাটা আয়রন স্টিল কোম্পানি, যা টিসকো নামে পরিচিত। 1907 সালে জামশেদজি টাটা ঝাড়খণ্ডে এটি প্রতিষ্ঠা করেছিলেন। উপদ্বীপীয় ভারতের নিম্নলিখিত অঞ্চলগুলির মাটির ধরন কি? কি ধরনের মাটি? সঠিক উত্তর লাল মাটি। লাল মাটি হলো এক ধরনের মাটি যা পর্ণমোচী বা মিশ্র বনের অধীন উষ্ণ নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ুতে বিকশিত হয়। লাল মাটিতে আয়রন অক্সাইড বেশি থাকায় এর রং লাল হয়। ছোটনাগপুর মালভূমি, উড়িষ্যা, ছত্তিশগড় প্রভৃতি উপদ্বীপীয় অঞ্চলে পাওয়া যায়। গম, চাল, বাজরা, ডাল ইত্যাদি ফসল এর উৎপাদনের জন্য এগুলি উপযুক্ত। কোন বছরকে ডেমোগ্রাফিক ডিভাইড বলা হয়? 1921। ছত্তিশগড়ের লোহা ও ইস্পাত কারখানাটি রয়েছে কোথায়? ভিলাই। ভারতের কোন নদীর ভাঙ্গন উপত্যকা রিফ ভ্যালি প্রবাহিত হয়? রিফ ভ্যালি নর্মদা নদী। ফেরেলের আইন অনুসারে বাতাস তাদের দিক পরিবর্তন করে কেন? সঠিক উত্তর উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে। ভারতের নিম্নলিখিত কোন অঞ্চলটি মূলত ক্রান্তীয় চিরহরিৎ বনের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। ভারতের কেরালা ও কর্ণাটকের নিচের কোন রাজ্যটি বাংলাদেশের 3 দিক থেকে বেষ্টিত? সঠিক উত্তর ত্রিপুরা। ত্রিপুরার উত্তর এটা জানা যায়। ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? কামুথি। বাংলাদেশের গঙ্গা নদী কি নামে পরিচিত? পদ্মা। টেলিস্কোপ ব্যবহার করে প্রথম কোন গ্রহটি আবিষ্কার করা হয়েছে? ইউরেনাস। ভারতের ভৌগোলিক কেন্দ্রের সবচেয়ে কাছের শহর কোনটি? সঠিক উত্তর নাগপুর। নিম্নের কোন শহরকে টুইন সিটি অফ কোচি বলা হয়? এর্নাকুলাম। ভারতের কোন রাজ্য প্রথম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বৃষ্টিপাত পায়? কেরালা। পৃথিবী সংক্রান্ত অধ্যয়নটা কি নামে পরিচিত? অধ্যয়ন জিওলজি। কোন শহরে পিচোলা লেক অবস্থিত? উদয়পুরে, রাজস্থানের উদয়পুরে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরু শিখর। আরাবল্লী পর্বতশ্রেণী হল বিশ্বের প্রাচীনতম। কোন রাজ্যের
বছরে দুবার বর্ষাকাল হয় তামিলনাড়ুতে। আটলান্টিক মহাসাগরের মাঝখানে কোন রেখা চলে গিয়েছে? নিরক্ষরেখা। মারিয়ানা খাত অবস্থিত কোথায়? পশ্চিম প্রশান্ত মহাসাগরে। সুয়েজ ক্যানেল যুক্ত করেছে লোহিত সাগর ও ভূমধ্যসাগর। কবে পানামা খাল তৈরি হয়েছে? 1914 সালে। কোন নদী দুবার নিরক্ষরেখা অতিক্রম করেছে? কঙ্গো। এগুলি মিলিয়ে নেবে। কর্কটক্রান্তির রেখা দুবার অতিক্রম করেছে। মাহি নদী মধ্যপ্রদেশের উৎপন্ন হয়ে রাজস্থানের গুজরাট রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। কোন সাগরে উপকূল রেখা নেই? সার্গাসো। বাতাসের শতকরা আর্দ্রতাকে কি বলা হয়? আপেক্ষিক। পৃথিবীর বেশিরভাগ জল কোথায় সঞ্চিত থাকে? ভূগর্ভস্থ জলে। নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের পারাবার পথ বলা হয়? পানামা খালকে। ইরি ও অন্টারিও হ্রদের মাঝে রয়েছে যে জলপ্রপাত? নায়াগ্রা। হাওয়াই দ্বীপ অবস্থিত কোথায় অবস্থিত? হাওয়াই দ্বীপ উত্তর প্রশান্ত মহাসাগর। সেসেলস দ্বীপ অবস্থিত কোথায়? ভারত মহাসাগরে। সুয়েজ খাল যুক্ত করেছে লোহিত সাগর এবং ভূমধ্যসাগর। সবচেয়ে উঁচু হ্রদ হল টিটিকাকা হ্রদ। প্রশান্ত মহাসাগরের প্রবেশদ্বার কোন খালকে বলে? পানামা খালকে। ভারতের প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি করা হয় কত সালে? 1881 সালে। ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গ কিলোমিটার। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? বিহার। ভারতের দ্বিতীয় জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দিল্লি। ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল হল কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরালা। ভারতের লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? হরিয়ানা। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের প্রতি 1000 জন পুরুষের মহিলার সংখ্যা কত? 943। ভারতের জনবিরল রাজ্য কোনটিকে বলা হয়? সিকিম। ভারতের জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা। ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহার। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সাক্ষরতার হার কত শতাংশ? 74.04। 2011 সালে আদমশুমারি অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল? 1029 জন প্রতি বর্গ কিলোমিটারে। কোন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি? তাপ্তি। পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় কোন নদীতে? কৃষ্ণা। শিবসমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর উপর অবস্থিত? কাবেরী। ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম কি? কঞ্চিকল। কর্ণাটকে বারাহি। ভারতের সর্বপ্রথম কার্যকরী নদী পরিকল্পনা কোনটি? দামোদর পরিকল্পনা।
নিম্নের কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা? ভাকরানাঙ্গাল পরিকল্পনা। পাঞ্জাবের বিপাশা ও শতদ্রু নদীর উপর নির্মিত ভাকরানাঙ্গাল পরিকল্পনা হল ভারতের বৃহত্তম নদী পরিকল্পনা। নাগার্জুন সাগর পরিকল্পনাটি কোন নদীর উপর অবস্থিত? কৃষ্ণা। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলা এবং তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় অবস্থিত। 1955 থেকে 66 সালের মধ্যে নির্মিত হয়েছে। হীরাকুদ বাঁধ বা নদী পরিকল্পনা কোন নদীর উপর অবস্থিত? মহানদী। হীরাকুদ বাঁধ মহানদীর উপর অবস্থিত। সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? নর্মদা। নিম্নের কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত? লখনৌ। কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে? শতদ্রু। কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে? কোশি নদী। বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী? পদ্মা। কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? পশ্চিমঘাট পর্বত ব্রহ্মগিরির কাছে তালাকাবেরী থেকে উৎপন্ন হয়েছে। কর্ণাটক রাজ্যের কোডগু জেলায় অবস্থিত পশ্চিমঘাটে তালাকাবেরী। রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকানন্দা আর কোন নদীর উপর? মন্দাকিনী। উৎপত্তিস্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত? ভাগীরথী। কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অবস্থিত? মহানদী ও গোদাবরী। ভারতের সর্বাধিক জনবহুল শহর কোনটি? মুম্বাই। ইউরোপের তেলের রাজধানী কাকে বলা হয়? অ্যাবরডিন। কোন দেশে সবচেয়ে বেশি আফিম চাষ হয়? আফগানিস্তান। বিশ্বের সর্বোচ্চ কফি উৎপাদন করে যে দেশ? ব্রাজিল। কোন মরুভূমিতে নাইট্রেট সঞ্চিত রয়েছে? আটাকামা। পৃথিবীতে সর্বোচ্চ শক্তি পাওয়া যায় যা থেকে? কয়লা। কোন দেশে সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাস সঞ্চিত হয়? রাশিয়া। নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম অঞ্চল জুড়ে গড়ে উঠেছে? মেষ পালন। কোন দেশে সবচেয়ে বেশি বক্সাইট উৎপন্ন হয়? অস্ট্রেলিয়া। নিচের কোনটি ক্রান্তীয় বর্ষাকালীন ফসল? ধান। পৃথিবীর বৃহত্তম সিনথেটিক রাবার ও টায়ার তৈরি কেন্দ্র কোথায় রয়েছে? অ্যাকরন। সেগুন কাঠের দেশ বলা হয়? মায়ানমারকে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যোগাযোগ রক্ষা করা হয় যে গিরিপথ দিয়ে? খাইবার গিরিপথ। পৃথিবীর কসাইখানা বলা হয়? চিকাগো শহরকে। মোটাউন কাকে বলা হয়? ডেট্রয়েট। ময়দা শিল্পের জন্য বিখ্যাত? বাফেলা। বৃহত্তম খনিজ তেল সঞ্চয়ের দেশ বলা হয়? ভেনেজুয়েলাকে। মিশর নীলনদের দান একথা বলেছেন? গ্রিক দার্শনিক হেরোডোটাস। ডেয়ারি রাজ্য বলা হয় উইসকনসিনকে। ধানের উৎপত্তিস্থল? দক্ষিণ পূর্ব এশিয়া। আমেরিকার কোন তৃণভূমিতে প্রচুর পশুপালন করা হয়? প্রেইরি। কোন প্রণালী আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করে? জিব্রাল্টার। আয়তনের বিচারে পৃথিবী ভারতের স্থান কত পৃথিবীতে? সপ্তম।
ভারত এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত? দক্ষিণ দিকে। কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটির সৃষ্টি করা হয়েছে? অন্ধ্রপ্রদেশ। ভারতের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি? রাজস্থান। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? ভাষা। ভাষাভিত্তিক গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? কন্যাকুমারিকা। ভারতের উত্তরতম স্থান কোনটি? ইন্দিরা কল। ভারতের পূর্বতম স্থান কোনটি? কিবিথু। ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করে কোন লাইন? রেডক্লিফ লাইন। ভারতের বৃহত্তম জেলা কোনটি? গুজরাটের কচ্ছ। ভারতের প্রায় মাঝখান দিয়ে কোন অক্ষরেখা বিস্তৃত হয়েছে? কর্কট ক্রান্তি রেখা। ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা মান কত? 82°30'E। পার্লামেন্টের আইনের মাধ্যমে ভারত বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় হয় কবে? 2015 সালে। অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত? বঙ্গোপসাগর। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ। ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? জামনগরে। ভারতের প্রথম পেট্রোরসায়ন শিল্প। বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পটি কোথায়? ভিলাই। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? উত্তর সালেমে। আধুনিক শিল্পদানব কোন শিল্পকে বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কোনটি? ন্যাপথা। ভারতের প্রথম সুতাকলটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের ঘুষুড়িতে। টিস্কো কোন নদীর তীরে গড়ে উঠেছে? সুবর্ণরেখা ও খরকাই নদীর তীরে। ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন কারখানা কোথায় অবস্থিত? চিত্তরঞ্জন। কয়লা খনির নিকটবর্তী অঞ্চলে গড়ে উঠেছে এমন একটি লৌহ ইস্পাত কারখানা হল দুর্গাপুর। ভারতের সর্বপ্রথম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্রটি গড়ে উঠেছে হিন্দ মোটরে। ভারতের ইস্পাত প্ল্যান্টের প্রসঙ্গে নিচের কোন জোড়াটি সঠিক? সালেম, তামিলনাড়ু। কুদানকুলাম পারমাণবিক শক্তি কেন্দ্র কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। পারমাণবিক শক্তি কেন্দ্র এবং রাজ্য কুদানকুলাম হচ্ছে তামিলনাড়ু, তারাপুর পারমাণবিক কেন্দ্র মহারাষ্ট্রে, রাজস্থানের বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে রাজস্থানে, কাইগা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কর্ণাটকে, কঞ্চাপক্কম পারমাণবিক কেন্দ্র তামিলনাড়ুতে, নাওরা পারমাণবিক চুল্লি উত্তরপ্রদেশে, কাকারাপার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গুজরাট। এগুলো একটু ভালো করে মনে করে নেবে। রাউরকেলা ইস্পাত কারখানাটি কোথায় অবস্থিত? উড়িষ্যাতে। তামিলনাড়ুতে কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন দেশের সহযোগিতায় স্থাপন করা হয়? রাশিয়ার সহযোগিতায়। রাউরকেলা স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে গড়ে উঠেছে? ব্রাহ্মণী। ভারতের সবচেয়ে বেশি কাপড়ের কল কোন রাজ্যে আছে?
গুজরাটে। টিস্কো অবস্থিত জামশেদপুরে। কোন মাটিতে কার্পাস চাষ ভালো হয়? রেগুর। ভারতে কার্পাস গবেষণাগার অবস্থিত নাগপুরে। পাট গবেষণা কেন্দ্র অবস্থিত ব্যারাকপুরে। ভারতে কোথায় বছরে 3 বার ধান চাষ হয়? থাঞ্জাভুর বদ্বীপে। কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়? রিষা। খরিফ ফসল কখন বোনা হয়? জুন মাসে। কোনটি রবি শস্য নয়? ভুট্টা। কোন ফসলগুলি রবি মরশুমে চাষ করা হয়? গম, বার্লি, ছোলা। কার্পাস চাষের জন্য কত বৃষ্টিপাত দরকার? 50 থেকে 100 সেমি। কোন রাজ্যে সর্বাধিক চিনি কল আছে? মহারাষ্ট্রে। ভারতে উৎপাদিত তৈলবীজ সরষে। ভারতে কার্পাস চাষ সবথেকে ভালো হয় কৃষ্ণ মৃত্তিকায়। ভারতের কোথায় জাফরানের চাষ হয়? কারেওয়া সমভূমি। ভারতের তুলা চাষের পক্ষে সবচেয়ে উপযোগী অঞ্চল? দাক্ষিণাত্যের লাভা গঠিত অঞ্চল। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত। এছাড়াও রাজস্থানের যোধপুর, মধ্যপ্রদেশের জব্বলপুর, তামিলনাড়ু কোয়েম্বাটুর, কর্ণাটকের বেঙ্গালুরুতে অরণ্য গবেষণা কেন্দ্রটি গড়ে উঠেছে। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের নাম কি? ভিতরকণিকা। ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য উড়িষ্যায় অবস্থিত। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। চিরহরিৎ অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ কত? 200 সেমির বেশি। ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী অরণ্যে বৃষ্টিপাতের পরিমাণ 100 থেকে 200 সেমি। ভারতের কোন রাজ্যে বনভূমির মোট পরিমাণ সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। শতকরা হিসাবে বনভূমির পরিমাণ কোথায় সর্বাধিক? মিজোরামে। মধ্যপ্রদেশ রাজ্যে ভারতের বৃহত্তম বনভূমি রয়েছে। বনভূমির শতাংশের দিক থেকে মিজোরাম সবচেয়ে ঘন সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লাক্ষাদ্বীপ, সেখানে ঘনত্ব হচ্ছে 90.33%। এলিফ্যান্ট গ্রাস দেখা যায়? এলিফ্যান্ট গ্রাস দেখা শুষ্ক পর্ণমোচী অরণ্যে। আলপীয় অরণ্যের একটি উদ্ভিদ হল জুনিপার। হিমালয় পার্বত্য অঞ্চলে 3500 থেকে 4500 মিটার উচ্চতায় শীতল জলবায়ুতে যে ভিন্ন ধরনের তৃণ ও গুল্মজাতীয় উদ্ভিদ জন্মায় তাদের আলপীয় উদ্ভিদ বলে। এই অঞ্চলের জুনিপার, রোডোডেনড্রন, জেরোডিনা প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। ভারতীয় সাভানা বলা হয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে। একটি সরলবর্গীয় উদ্ভিদ হল দেবদারু। সরলবর্গীয় উদ্ভিদ পাইন, ফার, ক্রস, বার্চ, লার্চ, সিডার, দেবদারু, ওক, পপলার, উইলো প্রভৃতি। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? উপকূল অঞ্চলে। ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে? পর্ণমোচী অরণ্যে। নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায়? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী বনভূমি। সঠিক উত্তর ক্রান্তীয় আর্দ্র। ভারতের বৃহত্তম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? বায়োস্ফিয়ার রিজার্ভ বৃহত্তর কচ্ছের রণ। ভারতের কোন অরণ্যের পরিমাণ সবচেয়ে বেশি? পর্ণমোচী।
হিমালয়ের পাদদেশের তরাই ও ডুয়ার্স অঞ্চলে কোন উদ্ভিদ দেখা যায়? চিরহরিৎ উদ্ভিদ দেখা যায়। লম্বা ও ছুঁচালো প্রকৃতির গাছ দেখা যায় কোথায়? পার্বত্য অঞ্চলে। কোন মৃত্তিকায় সরলবর্গীয় উদ্ভিদ ভালো জন্মায়? পটসল। কোন রাজ্যে অরণ্যের বিন্যাস সবথেকে কম? সবথেকে কম হরিয়ানায়। তৃণভূমি আর অঞ্চল স্টেপ ইউরোপ এবং উত্তর এশিয়া, পুস্তাজ হাঙ্গেরি, প্লেইরি আমেরিকা, পপাস আর্জেন্টিনা, ভ্যাল্ট দক্ষিণ আফ্রিকা, ডাউন্স অস্ট্রেলিয়া, ক্যান্টারবেরি নিউজিল্যান্ড, সাভানা আফ্রিকা ও অস্ট্রেলিয়া, তৈগা ইউরোপ ও রাশিয়া। বিশ্বের গুরুত্বপূর্ণ তৃণভূমি অঞ্চল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর গঠনমূলক কমেন্ট করে আমার উৎসাহ বৃদ্ধি করবে। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।